আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি এগ ক্যারামেল পুডিং। পুডিং আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে যারা একেবারেই নতুন আজকের রেসিপি তাদের জন্য। অনেক সময় আছে পুডিং ভালো জমছে না বা কতটুকু দুধে কয়টা ডিম দেবেন বুঝতে পারেন না, তো সব কিছু বলে দিব। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এজন্য আমি 3 চা চামচ চিনি নিয়ে নিচ্ছি আর 3 চা চামচ পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি একটা ডিমের পুডিং তৈরি করব। আপনারা যদি 2টা বা 3টা ডিমের পুডিং তৈরি করেন সেক্ষেত্রে ক্যারামেলটা একটু বেশি করে বানিয়ে নেবেন। এই সময়ে অনবরত নেড়ে যেতে হবে, আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ একেবারে লোতে রেখে দিতে হবে। কিছু সময় পর আমার ক্যারামেলের একটা সুন্দর কালার চলে এসেছে, আর এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব, তা না হলে এটা জমাট বেঁধে যাবে। এখন ক্যারামেলটা আমি ঢেলে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা সেট করব। এখন এই ক্যারামেলটা আমি ঠান্ডা হতে এক সাইডে রেখে দিব। ক্যারামেল সেট হতে হতে আমি একটা বলে নিচ্ছি একটা ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করছি 1 কাপ দুধ, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধের ভিতর আমি আগে থেকে চিনি দিয়ে আর এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। এবার ডিমের সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। এখন বলে দিব কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করবেন। 1 কাপ দুধের জন্য একটা ডিমই যথেষ্ট। যদি 2টা ডিমের পুডিং তৈরি করেন সেক্ষেত্রে 2 কাপ দুধ ব্যবহার করবেন, এতে করে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। দুধ আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা বসিয়ে দিব। এজন্য একটা ছাঁকনি নিয়েছি, অবশ্যই দুধটা ছেঁকে নিতে হবে। দুধটা ছেঁকে নিয়েছি। এখন চুলায় আমি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি, আর এই পানির ভিতরে একটা টাওয়াল এইভাবে ভাঁজ করে দিয়েছি। এরপরে পুডিংটা আমি বসিয়ে দিব, এতে করে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না। এখানে পানিটা বুঝে দিবেন যেন পুডিংয়ের বাটিটা 3 ভাগের 1 ভাগ ডুবে থাকে, তা না হলে পানি বেশি হয়ে গেলে পুডিংয়ের ভেতরে পানি চলে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এ পর্যায়ে ঢাকনাটা কিন্তু গরম আছে, সাবধানে উঁচু করবেন। এখন আমি চেক করে দেখছি একটা টুথপিক দিয়ে পুডিংটা ঠিক কতটা হয়েছে। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে আমার পুডিংটা একেবারে হয়ে গিয়েছে। এখন পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ওপরটা কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি 4-5টা ভেবে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে।
পুডিংটা ঢালার সময় এভাবে উপর থেকে একটা প্লেট দিয়ে দিবেন, তাহলে ঢালতে সুবিধা হবে। দেখুন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি পুডিং কেটে দেখাচ্ছি ভেতরে ঠিক কতটা সফট হয়েছে। পুডিংটা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে। পুডিংয়ের রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।